বাংলাদেশকে যদি জিততে হয়, লেট আস এগ্রি, আমরা না খেয়ে দেখবো, কিন্তু বাংলাদেশকে আমরা নিউক্লিয়ার কান্ট্রি পরিবর্তন করব। আমরা শক্তিশালী ড্রোনের কান্ট্রি তৈরি করবো, রাডার সিস্টেম তৈরি করব, না খেয়ে হলেও পরে। তাইলে দেখবেন বাংলাদেশ নিয়ে খেলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনি দুর্বল থাকবেন, আপনাকে 5 নাম্বার ফুটবল করে লাথি দিতে থাকবে। এ বলবো বাংলাদেশ আমার বেবি, ও বলবে আমার বেবি, খেলতেই থাকবেন। সেই জন্য আমি মনে করি যে মিলিটারি পাওয়ার গেন ছাড়া কোনো উপায় নাই। আমার সবার ভাবি হওয়া যাবে না, ওই দিন শেষ। আমাকে শক্তিশালী হইতে হবে, শক্তিশালী না হলে পরে আমাকে এরকম খেলতেই থাকবে। আমাকে বলবে, যার যার ডিমান্ড নিয়ে আসবে, তুমি এটা করো এটা করো, যেমন আগের সরকার এগুলো করে দেশটাকে আরো সর্বনাশ করে দিচ্ছে। আর নো, আমি হিল ট্যাক্সে ডিপ্লয়েড ছিলাম 1994-এ। ভারত আমাদের শান্তি বাহিনী আমাদের ঢুকে বিভিন্ন করতো, কিন্তু আমরাও কাউন্টার মেকানিজম করে ভারতকে কিন্তু করেছি। সে মেকানিজমটা কিন্তু হাসিনা ডিস্ট্রয় করে ফেলছে, যার ফলে কিন্তু দেশের সার্বভৌমত্ব কিন্তু অ্যাট স্টেক হয়ে গেছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার কথা বলছি। Who all are involved? Who are the giant involved with this war? দেখেন, এখানে কিন্তু থাইল্যান্ডের সাথে জড়িত আছে কিন্তু মাইটি ইউএসএ, কম্বোডিয়ার সাথে চায়না। ইটস নট ইজি গেম। যদি এটা যদি প্রলং হয়, চায়না উইল বি ফোকাস অন দ্যাট, লিভিং দিস এরিয়া, এবং মায়ানমারকে 4 গুণ 5 গুণ শক্তিশালী করবে। এবং যে অস্ত্র দিবে সেটা বাংলাদেশে ঢাকা শহর পর্যন্ত, ওদের এখনই S-300 S-400 রয়েছে, যেটা দিয়ে ঢাকা পর্যন্ত তারা টার্গেট করতে পারবে। কিন্তু বাংলাদেশকে যদি জিততে হয়, লেট আস এগ্রি, আমরা না খেয়ে দেখবো, কিন্তু বাংলাদেশকে আমরা নিউক্লিয়ার কান্ট্রি পরিবর্তন করব। আমরা শক্তিশালী ড্রোনের কান্ট্রি তৈরি করব, রাডার সিস্টেম তৈরি করব, না খেয়ে হলেও পরে। তাইলে দেখবেন বাংলাদেশ নিয়ে খেলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনি দুর্বল থাকবেন, আপনাকে 5 নাম্বার ফুটবল করে লাথি দিতে থাকবে। এ বলবো বাংলাদেশ আমার বেবি, ও বলবে আমার বেবি, খেলতেই থাকবেন। সেই জন্য আমি মনে করি যে মিলিটারি পাওয়ার গেন ছাড়া কোনো উপায় নাই, কাম হোয়াট মে। যে পৃথিবীতে দুর্বল তাকে সাইজ করে ফেলতে, পাকিস্তান যদি দুর্বল হইতো তাকে নিঃশেষ করে ফেলতো, ইরান যদি দুর্বল হতো তাকে শেষ করে দিতে, ভেনিস করে ফেলতো। সেই জায়গাগুলোতে রিয়েলাইজ করতে, ওয়ার কিন্তু আমরা দেখেছি, এগুলো রিয়েলাইজেশনে এসেই কাম হোয়াট মে, না খেয়ে থাকবো, 1 মাস না খেয়ে থাকবো, রোজা থাকবো, কিন্তু বাংলাদেশকে আমরা মিলিটারি শক্তিশালী করতে হবে। এটা এয়ারকে শক্তিশালী করতে হবে, রাডার শক্তিশালী করতে, আর্টিলারি ইনফ্যান্ট্রি যা আছে আছেই, যুদ্ধ এবং ইনফ্যান্ট্রি এগুলো হবে না, এখন আর্টিলারি, রাডার এবং আপনার হলো ড্রোনের হবে। এদিক দিয়ে আমরা শক্তিশালী আমরা হবো। আমাদের ভার্সিটি বড় বড় জিনিস আবিষ্কার করতেছে ইউএসএ, নিয়ে আসেন, বানান। এই যে ইউনিভার্সিটি গুলো ছেলেদের বলেন যে পটকার মধ্যে বানাইতে থাকে, ড্রোন বানাইতে থাকে, তখন পুরস্কার দেব। আর কি, ডাকেন আমাদেরকে, করবো, না খেয়ে থাকবো, কিন্তু শক্তি, সামরিক শক্তি না হলে পরে আপনি ফুটবল 5 নাম্বার হবে না, আপনাকে লাথি দিতেই থাকবে এবং সবাইকে একসময় পরাধীন থাকতে হবে। আমি জানি না, আমি কিন্তু ইন্ডিয়া যদি এই দেশ নিয়ে পারে, আমি কিন্তু ইন্ডিয়ার পাসপোর্ট পাবো না, গ্যারান্টেড দিবে না আমারে, বুঝতে পারছেন? তো আমার কি উপায় হবে? আমাকে যুদ্ধ করেই থাকতে হবে, ক্লিয়ার, অথবা মারা যেতে হবে। আমি জানি না মিথু ভাইয়ের কপালে কি আছে, ভরত ভাই কি করবে, হয় তাদের সাথে মিলা যেতে হবে। লেটস নট ফোকাস অন দি গ্রাউন্ড, টেকনিক্যালি তারা কি করতেছে, স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে ঠিক করতে হবে। যদি ডিজাস্টার দুর্যোগ মন্ত্রণালয়কে আমরা না ঠিক করতে পারি, ওই আর্মি তো গেছে বেচারা, না পাইরা, সবাই পারে নাই, যে সে উদ্ধার করতে যে সে এখন বিব্রত হয়ে গেছে। তো আমাদেরকে প্রথমে যে আমার দুর্যোগের মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তাদেরকে জবাবদিহিতা করতে হবে যে তুমি কি করছো, তোমার কি দায়িত্ব। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হলে পরে কোনোদিনই সম্ভব না। আর জবাবদিহিতার ভিতর নিয়ে আসতে হবে। এই কোড ওপেন করে এগুলো বুলশিট, এই তদন্ত বুলশিট, যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা নিয়ে না আসবেন ততদিন হবে না। এই পর্যন্ত কেউ দেখেছেন হায়ার আর কি কেউ আপনি পদত্যাগ করতেছে? এই কালচারটা বাংলাদেশে নাই, এটাকে ডেভেলপ করতে হবে। জবাবদিহিতার ভিতরে যদি আপনি নিয়ে আসতে পারেন, এটা ফাইন হবে। আরেকটা হলো আপনার যে স্ট্র্যাটেজিক্যাল, যেটা হলো যে দেশের সার্বভৌমত্ব, এটাকে দেশের রাজনীতিবিদ যারা আছেন, আমি একটা কথাই বলছি যে আমার সবার ভাবি হওয়া যাবে না, ওই দিন শেষ। আমাকে শক্তিশালী হইতে হবে, শক্তিশালী না হলে পরে আমাকে এরকম খেলতেই থাকবে। আমাকে বলবে, যার যার ডিমান্ড নিয়ে আসবে, তুমি এটা করো এটা করো, যেমন আগের সরকার এগুলো করে
দেশটাকে আরো সর্বনাশ করে দিতে। আর নো, এটা যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে জাতীয় মত ভিত্তিতে ডিসিশন নিতে হবে, কারণ আলটিমেটলি সাফারার হবে কিন্তু আপনি জাতি, প্রজাতি, ব্যক্তি, মানে আমরা ইন্ডিভিজুয়ালি, নট যে ডিসিশন নিতে সে না, সে কিন্তু প্লেন দিয়ে পালাই চলে যাবে বা অন্যভাবে চলে যাবে। আমার আপনাকে কিন্তু যুদ্ধ করে থাকতে হবে এবং আমরাই কিন্তু এখানে ই করব। তো সুতরাং আমার ইন্টারেস্ট যেটা হলো, ভারত যদি তার ইন্টারেস্ট দেখতে পারে, চায়না যদি তার ইন্টারেস্ট দেখতে পারে, আমেরিকা যদি তার ইন্টারেস্ট দেখতে পারে, কেন বাংলাদেশ আমি ইন্টারেস্ট দেখাইতে পারবো না? কেন আমি ঝেড়ে কেসে পারবো না? আমি দুর্বল হইতে পারি। সেই জন্য তো দুর্বল যদি না হই, আমার ভিটামিন খাইতে হবে। আমার ভিটামিন কি? আমাকে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে হবে, আমার রাডার সিস্টেম ই করতে হবে, আমার আর্টিলারি সিস্টেম শক্তিশালী করতে হবে। আপনি করেন, ইভেন আমি আপনাকে বলতে পারি ভারত 10 বার চিন্তা করবে আপনার বিপক্ষে কথা বলার জন্য, আপনাকে নিয়ে খেলতে। আমি হিলট্যাক্সে ডিপ্লয়েড ছিলাম 1994-এ। ভারত আমাদের শান্তি বাহিনী আমাদের ঢুকে বিভিন্ন ই করতো, কিন্তু আমরাও কাউন্টার মেকানিজম করে ভারতকে কিন্তু ই করেছি। সে মেকানিজমটা কিন্তু হাসিনা ডিস্ট্রয় করে ফেলছে, যার ফলে কিন্তু দেশের সার্বভৌমত্ব কিন্তু অ্যাট স্টেক হয়ে গেছে। তো এখন আমাদের দেশকে ভালোবাসতে হবে। এই দেশ আমার, এই দেশ যদি বিপদ হয়, আমি, তারপরে মিঠুন ভাই, ফরহাদ ভাই, তারপরে ইসমাইল ভাই, এদের যুদ্ধ করতে হবে। এই রাজনীতিবিদ, এই উপদেশটা একটাও থাকবে না, সব পালায় যাবে। টিকিট করে রেডি রাখবে, সব পালায় চলে যাবে। আওয়ামী লীগের কোন নেতারা পাইছেন আপনি? সব টিকিট কেটে চলে গেছে বড়গুলা। যারা গরিব তারা কি লাথি গুতা খেয়ে জেলে কেটে রয়েছে। আমাদের ওই একই অবস্থা হবে। ওকে, লেটস হোপ ফর দি কান্ট্রি। আমরা আমাদের দেশের জন্যই করব, এবং শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা দেশের বিরুদ্ধে কোনো কাজ হইতে দেব না। লেট রেজ আওয়ার ভয়েস। এবং 5th অগস্টে যেভাবে আমরা করেছি, এটাও হলে পরে আমরা ওইটা করবো যে আমাদের স্বার্থ হলো এটা, এটা অর্জন হোক, তারপরে তুমি অন্যটা। ভালো থাকেন। অসংখ্য